দেখুন কাঁটাবনে আমরা অন্ধকার রাত্রিতে রাস্তা ধরে ধরে হাঁটছি। এই কাঁটাবন এই অংশটাও ছিনতাইকারীর স্পট হিসাবে পরিচিত। এখন রাত 9:30 10টা বাজে, যদি অনেক মানুষের মুভমেন্ট রয়েছে, অনেক মানুষের চলাচল রয়েছে। নিউ মার্কেট, সামনে নিউ মার্কেট থানাটা হওয়ার পর থেকেই এই রোডে একটু ছিনতাইকারীর প্রবণতা একটু কম দেখতে পাচ্ছি আমরা। বেশ কিছুদিন ধরে শুনি, তারপরে আমি দেখতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই রোডে রাতের হালহ হকিকত। এভাবে ব্যাটারি চালিত রিক্সা যেগুলি আসে, সেই রিক্সাগুলি ছিনতাই হয়ে থাকে। দেখুন অলিগলিগুলি এখনো সরু। এই অংশটা আবার আলো রয়েছে। দোকানপাটগুলি কাঁটাবনের অংশে প্রায় সবগুলি দোকানেই খোলা, কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার পূর্ব মুহূর্ত। ঢাকা শহরে রাতে অনেকগুলি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনাগুলি সাধারণত আমরা দেখি রাত 10:30টার পর থেকে হয়ে থাকে। তবে বছিলা, মোহাম্মদপুর, আদাবরে ব্যতিক্রম। সেখানে দিনে দুপুরও আমরা ছিনতাইয়ের ঘটনা দেখেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ রাতে বিভিন্ন টহলের কথা বলেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম দেখা যাবে বলে জানিয়েছেন। আমি পুরো কারণ বাজার থেকে এই রোড ধরে এসেছি, কোথাও কোনো আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাইনি। জানি না ওনাদের পরিকল্পনা অনুযায়ী হয়তো ওনারা রাত 10টার পরে বা 11টার পরে মুভমেন্ট বাড়াবেন। এরকম রোডে পরিকল্পিত ছিনতাই ছাড়া হওয়ার কথা না, র্যান্ডম ছিনতাইকারী এই রোডে ঢোকার কথা নয়। এগুলি আরেকটু নির্জন রোড বেছে নেয়। আর একটু নীরব। ICMAB ভবনের সামনে দিয়ে যাচ্ছে। বললাম তো আমরা এই রোডে আমরা আপনাদেরকে ছিনতাইয়ের কোনো ঘটনা দেখাতে পারবো না, কারণ খুবই ব্যস্ত রোড। কাঁটাবন কোনো এক সময় খুব বিপজ্জনক সড়ক ছিল, এখন হয়তো রাতের বেলা হয়ে থাকে। রাত 10টা 11টার পরে যখন কাঁটাবনের দুই পাশের দোকানগুলি বন্ধ হয়ে যায়, তখন আমরা নারী হোস্টেলের সামনে দিয়ে যাচ্ছি। এখনো ফুটপাতের দোকানগুলি রয়েছে। আমরা সামনে নীলক্ষেত মোড়, অর্থাৎ নীলক্ষেত থানার সামনে থেকে পলাশী যে রাস্তাটা, এই রাস্তাটাও খুবই বিপজ্জনক রাস্তা। যারা চলাচল করবেন সাধারণত এই দুটি রাস্তা, এই রাস্তাটা এড়িয়ে চলবেন, কারণ এই রাস্তাটাও অনেক যথেষ্ট বিপজ্জনক। আমার স্মরণশক্তি যদি আমার সাথে প্রতারণা না করে,
এই নীলক্ষেত হাই স্কুলের সামনে, যে এই নীলক্ষেত হাই স্কুল এর সামনে অতীতে অনেকগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, কিন্তু কেন এখন ইদানিং জনসংখ্যা বেড়ে যাওয়াতে এবং নীলক্ষেত থানাটা একটা ফাঁড়ি ছিল যা বিশ্ববিদ্যালয়ের অধীনে, ফাঁড়িটা এখনও রয়েছে ভিতরের অংশে, তাই এই অংশে এখন যথেষ্ট নিরাপদ। এই নীলক্ষেত থানা চত্বর দেখতেছেন, এটাই নীলক্ষেত থানা। রাস্তার ওই পাশের সড়কটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির গড়, এই পাশটাও রাতের কোনো এক সময় বিপজ্জনক হয়ে ওঠে, কিন্তু এখন ওরকম, কারণ থানার খুব কাছে, তবু এই সড়কটা যথেষ্ট বিপজ্জনক, কারণ অনেকগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এই কাটাবন সড়কে অতীতে। আমি বলেছি যে সাম্প্রতিক সময়ে এরকম আমরা এদিক থেকে কেউ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বা আহত হয়ে ঢাকা মেডিকেলে গিয়েছে এরকম তথ্য আমাদের নেই। আমরা এখন নীলক্ষেতের মোড়ে, নীলক্ষেত মোড় থেকে পলাশী যাওয়ার যে সড়কটি আমি সামনে দেখাচ্ছি, এই সড়ক, সবাই এই সড়কটি এড়িয়ে চলবে, কারণ এই সড়কটাও একটি ছিনতাইকারী যারা আনাগোনা রয়েছে এবং ছিনতাই প্রবণ সড়ক। বা যারা চলাচল করেন সবাইকে অনুরোধ করব যে আপনারা এই সড়কটা এড়িয়ে যাবেন। এখন রাত 9টার উপরে বাজে, অনেকগুলি গাড়ি যাচ্ছে, ওদিক দিয়ে পলাশী পর্যন্ত যায়, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের এই গেট থেকে পলাশী পর্যন্ত এই সড়কটা যথেষ্ট বাজে সড়ক, ছিনতাই হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সড়কের এই অংশে রয়েছে লালবাগ থানা আর ওই অংশে শাহবাগ থানা, ফলে দুই থানার বর্ডার বিদায় আইনশৃঙ্খলা বাহিনীর একটু ডিলেমে থাকে, তাই এই সুযোগটি নেয় অপরাধ চক্র। এটা নীলক্ষেত মোড়ে যাওয়ার দাঁড়িয়ে আমি যতক্ষণ দেখেছি, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।